রাজধানী নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও ঘটল সংঘর্ষের ঘটনা। দুপুর থেকে দফায় দফায় এই সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এর ফলে এসব এলাকায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে সন্ধ্যায় ছাত্রদের সাথে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত প্রথমে বাসে ওঠা, পরবর্তীতে বাস ভাঙচুর কেন্দ্রকে বলা হলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান তারা পূর্বের আক্রোশের শিকার। আমাদের বাস ওখান থেকে যাচ্ছিল, হঠাৎ করে ওরা হামলা করছে। এখন কি কোন প্রেক্ষিতে করছে সেটা তাদের হচ্ছে আমাদের ক্যাম্পাসের প্রতি একটা ক্ষোভ, এই জন্য আমাদের বাস তাদের রাস্তায় দেখছে ওরা হামলা করে দিছে। বাসে ভাই 20-30 জন আহত হয়েছে ভাই। ওইখানে থাকা অবস্থায় আমাদের ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে আহত করে মাথা ফাটিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, মূলত তাদের কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নস্যাৎ করতেই এমন অপ্রীতিকর ঘটনা হয়েছে। আজকে ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের উপর হামলা হবে কেন হবে? এর প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই আমরা। 52 জনকে রেড কিচেন সেবা দিয়েছে, হাসপাতালে কজনকে ওটার হিসাব নাই। আমরাও শান্ত হয়ে ক্যাম্পাসের দিকে আসবো, সে সময় পুলিশ সেনাবাহিনী আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করতেছে। পরিস্থিতি শান্ত রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তৎপর। তারা জানান দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সহায়তায় এটি সমাধান করা সম্ভব। সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে মানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে, বিষয়টা সেরকম কখনোই ছিল না। দুই কলেজের প্রধানের সাথে কথা বলে এটার একটা যাতে কিভাবে এটা সবচেয়ে বেফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।